তো হ্যালো গাইস, আজকে একটা নতুন ডিজাইন বানাচ্ছি বাঁশঝাড় ও একটা পান্ডা। যে বাঁশঝাড় থেকে একটা কচি বাঁশ গাছ ভেঙে নিয়ে মুখে নিয়ে আছে, খাচ্ছে। তো এই যে প্রথমে যে ভালো করে ড্রয়িংটা আমি করে নিয়েছিলাম, যেহেতু ফোনে আমার চার্জ ছিল না তাই ভিডিওটা শ্যুট করতে পারিনি ড্রয়িংয়ের, যেহেতু ফোন দেখে আমি ড্রয়িং করছিলাম। তো নর্মালি হালকা ড্রয়িং করে নেওয়ার পর আমি পার্মানেন্টলি যখন মার্কারিং করছিলাম তখন ভিডিওটা ভালো করে নিয়েছিলাম। এই যে দেখে নাও, ভালো করে ড্রয়িং করে নেওয়ার পর আমি যেটা নিচে হোয়াইট পেপার দিয়ে দিলাম যাতে বোঝা যায় ভালো করে ডিজাইনটা সেই অনুযায়ী। আর কিছু কিছু জায়গায় পাতা আমার বাকি ছিল, যেহেতু আমি পাতা বাদে সব করে নিয়েছিলাম, তো কয়েকটা পাতা আর ডাল বাকি ছিল এক্সট্রা করে, সেই ডালটা আর পাতাগুলো ক্লিয়ার করে নিলাম মার্কার দিয়ে। এবার ভালো করে কাটিং করে নেব কাটিং ব্লেড দিয়ে সূক্ষ্মভাবে, যাতে আউটলাইনের বাইরে কাটিং না যায়, তাই একটু সাবধানে কাটিং করতে হবে। কালারটা দুই রকম কালার আছে, বাঁশ গাছ ডিপ লাইট কম্বিনেশন ন্যাচারালি, আর পান্ডাটা হবে ব্ল্যাক হোয়াইট। তো ভালো করে কাটিং করে নিচ্ছি আমি সম্পূর্ণটাই। পাশের যে গিটগুলো আছে গিটগুলো কাটিং করে নিচ্ছি আমি। বাঁশঝাড়টা কাটিং করে নেওয়ার পর এবার এই যে পান্ডাটা আছে, পান্ডাটা কাটিং করে নেব। পান্ডাটা ড্রয়িং কমপ্লিট হয়ে আছে, শুধু কাটিং করতে বাকি আছে, একটু ভালোভাবে কাটিং করতে হবে। যেহেতু পান্ডার হবে একটা বর্ডার ব্ল্যাক হবে, পুরোটাই শরীরের একটা ব্ল্যাক বর্ডার হবে, তাই বর্ডারটা ভালো করে মিনিমাম 1 সুত থেকে 2 সুতের মধ্যে কাটিং করতে হবে। তার বাইরে গেলে বেশি মোটা বর্ডার হয়ে যাবে, তাই সাবধানে আমি কাটিংটা করে নিচ্ছি পুরোটাই। কাটিং করার সাথে সাথে আমি সেই স্টিকারটাও তুলে নেবো, যেটা ব্ল্যাক বর্ডারটা হবে, কারণ ডিপ কালারটা আমি আগে করব, ডিপ থেকে লাইট কালারে যাব। তো ফার্স্টে ব্ল্যাক কালারের জন্য বর্ডারটা আমি কাটিং করে নিচ্ছি, কাটিং করে বর্ডারের দাগগুলো উঠিয়ে নিচ্ছি। স্টিকারটা ব্ল্যাক কালার যেগুলো হবে সম্পূর্ণটাই কাটিং করে নিলাম, বাট যেগুলোতে বর্ডারে ব্ল্যাক কালার হবে সে ব্ল্যাক কালারটা স্টিকারগুলো রিমুভ করে দিচ্ছি কালারের জন্য। দেখে নাও, ভালো করে কাটিংটা করে নিচ্ছি। কানটাও হবে ব্ল্যাক, তাই আমি পরে মনে পড়লো যে কানটা স্টিকারটা তুলতে হবে, ভুলে গিয়েছিলাম, মিস হয়ে গেছিলো একটা ছোটো জিনিস। তো ভালো করে চেক করে নিলাম কোনটা কোনটা ব্ল্যাক হবে, সেগুলো আমি স্টিকারটা তুলে নিলাম। যেগুলো ব্ল্যাক হবে, লাইক ধরে নাও কান, চোখ, মুখ, নাক সবই তো পান্ডার ব্ল্যাক হয়, শুধু শরীরটা হয় হোয়াইট। যেগুলো ব্ল্যাক হবে সেগুলো আমি স্টিকারটা তুলে নিলাম কালারের জন্য। খুব সাবধানে স্টিকারটা তুলে নিলাম যাতে বাইরে স্টিকার না উঠে যায়। এখন রেডি হয়ে গেছে ব্ল্যাক কালার করার জন্য। তো আমি আস্তে আস্তে সাবধানে ব্ল্যাক কালার করব, ডিপ করে কালারটা করতে হবে। একটু বর্ডারটা ডিপ হবে, কানটাও ডিপ হবে, ব্যাকগ্রাউন্ডটা মাঝখানটা একটু হোয়াইট রাখতে হবে, একেবারে ডার্ক করা যাবে না। তো সাবধানে পুরো ব্ল্যাক কালারটা করে নেবো আগে, যেহেতু ডিপ কালার। তো দেখে নাও কীভাবে কালারটা করছি, খুব সাবধানে যাতে কালার ছিটকিয়ে না এদিক ওদিক পড়ে যায়, সেই হিসাবে আস্তে আস্তে কালারটা করতে হবে। আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য। তো এইভাবে ব্ল্যাক কালারটা আমি করে নেবো প্রথমে, তারপর হবে বাকি কালার। ব্ল্যাক কালার করার পর কিছুটা গ্রে কালার বাকি আছে, এই পায়ের পাতাগুলো, আর একটু হালকা চোখের মাঝখানে আছে একটু হালকা গ্রে কালার হবে। তো আমি প্রথমে পায়ের পাতাটা করে নিচ্ছি, ব্ল্যাক কালারই করবো, যে হালকা লাইট ভাবে ওপর থেকে দিয়ে দেবো যাতে বেশি ব্ল্যাক না হয়ে যায়। আর কিছু শেড আছে গায়ে, সে খাঁজগুলোতে একটু হালকা গ্রে কালার করে দেবো, ব্ল্যাকটাকে একটু হালকা করে দিয়ে দেবো, গ্রে হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এবার যেটা নেক্সট কালার, সেটা ছিল আমাদের বাঁশের কালারগুলো করতে হবে, ডিপ কালারটা আগে করতে হবে। তাই বাঁশের যে কাণ্ডটা আছে সেটা আগে আমি ডিপ কালার করে নেব, একটু বেশি ঘন করে সবুজ কালার করতে হবে, আর পাতাগুলো হবে লাইট কালার। তো যেগুলো হবে ডিপ কালার সেগুলো আগে স্টিকার তুলে দেখো ডিপ কালারটা আমি করে নিচ্ছি। গান দিয়ে স্প্রে বেরোচ্ছে, কালার বেরোচ্ছিল না গান থেকে, তাই একটু গানটা ঠিক করে নিলাম। প্রথমে দেখো আমি বর্ডার করছি, বাঁশের আউটলাইনটা করছি ডিপ কালারটা,
আর মাঝখানটাতে কিছু কালার করছি না, কারণ মাঝখানে হবে লাইট কালার, হালকা গ্রিন হবে, কচি গ্রিনটা। তো যেটা ডিপ কালার আছে বটল গ্রিনটা, সেটা আমি পুরোটাই করে নিলাম একটা এরিয়া অনুযায়ী যতটা দরকার। এবার আমি পাতাগুলো করে নেব। পাতাগুলো হবে লাইট কালার, লাইট মানে হালকা সবুজ হবে, বেশি ডিপ করা যাবে না। তো যেগুলো যেগুলো পাতা ছিল সম্পূর্ণ পাতা স্টিকারগুলো তুলে নিলাম। ও বাঁশের যে গিটগুলো আছে সেই গিটগুলো লাইট কালার হয়ে যাবে। তো একবারে কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখানো আমি লাইট কালার করে দিচ্ছি, কচি সবুজ, লাইট গ্রিন, পুরোটাই করে দেবো। ও এই কালারটাই বাঁশের মাঝখানগুলোতে করে দেবো, কাণ্ডর মাঝখানগুলোতে এই গ্রিন কালারটাই করে দিলে আমাদের কালারটা ম্যাচিং হয়ে যাবে, ডিপ লাইট কম্বিনেশনটা। তো ভালো করে কালারটা করে নিলাম পুরো ফ্রেশভাবে, একদম একটু ডার্ক করে করলাম। এখন থেকে একটু কালো কালো লাগছে। এবার আমি স্টিকারটা তুলে দেবো, যেহেতু আমাদের কালারটা কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি 10 মিনিট একটু শুকিয়ে নিয়েছিলাম, তারপর আবার ভিডিওটা করলাম। তো শুকিয়ে নেওয়ার পর দেখো তোমরা পান্ডাটা থেকে বুঝতেই পারছো। তো পুরোটা স্টিকার যখন আমি তুলে নিলাম তারপর দেখতে পাচ্ছ কতটা আকর্ষণীয় লাগছে, বেশ অ্যাট্রাকটিভ লাগছে দেখতে। তো এই হলো আমাদের আজকে গ্লাস ইচিং। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, কীভাবে গ্লাস ইচিং করা হয় ও পাশে থেকো।